আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র একজোট স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র জেগে ওঠো, স্বাধীনতার শক্তি, দেশ ও জাতি চাই মুক্তি। আই এম শেখ শরীফ হোম, সিরাজগঞ্জ ৬৪-৩, রায়গঞ্জ তারার সলঙ্গার গণমানুষের নেতা। আপনারা জানেন যে আমি ২০১৮ সালে আমি জাতীয় পার্টির এমপি নমিনেশন আমি উত্তোলন করেছিলাম, কিন্তু আওয়ামী লীগের এই সন্ত্রাসী রাজত্ব কায়েমের কারণে আমি সেই জাতীয় পার্টির এমপি নমিনেশন কেনার পরে আমি সেই নির্বাচনে আসিনি। আমি বলেছিলাম যে অবৈধ সরকার, হাসিনা সরকার, রাতের ভোট চুরি সরকার, এই সরকারের সাথে নির্বাচন করে এই নির্বাচনের এমপি হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো। তাই আমি নির্বাচনকে আমি বয়কট করেছিলাম। আমি সেই হাসিনা সরকারের সাথে আমি নির্বাচন করিনি, কিন্তু আপনারা জানেন যে ২০১৮ সালের পরে নির্বাচন করেছে জাতীয় পার্টি, আওয়ামী লীগের দালালি গোলামি করেছে, সেই পেটিকোটের মাতবাড়ি করেছে, কিন্তু আমি সেটা কখনো করিনি। কিন্তু বড় দুঃখের বিষয় প্রিয় ভাইরা আমার, সেই ১৯৭১-এর স্বাধীনতার মধ্যে দিয়ে আবার দ্বিতীয় স্বাধীনতা এই বাংলাদেশে আসলো। সেই স্বাধীনতা হলো ২০২৪ সালের ১৬ই জুলাই, ৫ই আগস্ট। সেই ৫ই আগস্টে সেই কোঠা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সেই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ ভাইয়ের অকাল মৃত্যু হয়েছে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ভিড়ে সেই আওয়ামী লীগ সরকারের দুঃশাসন আমলে দেখা গেছে যে ভারতের সশস্ত্র বাহিনী বাংলাদেশ উনি প্রয়োগ করেছেন নরেন্দ্র মোদীর মদতদাতা শেখ হাসিনা। সেই শেখ হাসিনা ৫ই আগস্টে পলায়ন করেছে, কিন্তু সেই ছাত্র সমাজের মধ্যে দিয়ে যেটা হয়েছে আপনারা জানেন। আজকে বর্তমান দেখা যাচ্ছে যে আমরা ফেসবুকে, ইউটিউবে, টিভির পর্দায় আমরা দেখেছি যে তোফাজ্জল হোসেনকে মারা হয়েছে। যে লোকের বাপ নাই, মা নেই, ভাই নেই, আত্মীয় স্বজন কোনো কিছু নেই, কিন্তু তার তো খারাপ হওয়াটাই স্বাভাবিক থাকে। কিন্তু আপনারা যা করেছেন সেই একজন খারাপে আপনারা শত শত মানুষ ধরে পিটাইছেন, তাকে মেরেছেন, এটা আপনারা অন্যায় করেছেন। তাই বৈষম্য ছাত্র বিরোধীর আন্দোলনের যে সকল উপদেষ্টা আছেন, ডাক্তার ইউনূস সহ এবং সহ উপদেষ্টা যারা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের কাঁধে এই দায়িত্ব পড়ে। আমি শেখ শরীফ মনে করছি এই দায়িত্বটা আপনাদের নিতে হবে। কারা কারা তাকে মেরেছে এবং সেই ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, বহু ভাইরাল হয়েছে ফেসবুকে, আবার টিভিতেও দেখানো হয়েছে। সেই সকল আসামিকে ধরা হোক। তোফাজ্জলকে যে মারা হয়েছে, কিন্তু তোফাজ্জলকে ভালো করার জন্য কেউ সহযোগিতা করে নাই, তাকে খাবার দিয়ে খাওয়ার শেষে তাকে মারা হয়েছে। এটা এই স্বাধীন দেশে দ্বিতীয় স্বাধীনতার মধ্যে দিয়ে এই ঘটনা ঘটেছে, এটা খুবই নেক্কারজনক ঘটনা। তাহলে হাসিনার রাজনীতি আর বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের উপদেষ্টার এই সময়ে যেটা করলো, এটা কি ভালো করলো? তাই এই বিচার আপনাদের কাছে আমি চাই, এই বিচার আপনাদের করতে হবে, এই বিচার চাই। আই এম শেখ শরীফ, কথাটা হাসকাব্য করে নিয়েন না, আমি সঠিক কথা বলছি। কোন লোকের গায়ে একটা হাত তুলতে পারবে না, এটা সেই দ্বিতীয় স্বাধীন। আমি এই কথা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী।